পৌষ মাসের প্রথম শনিবারে হালিশহরে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির নামক কালী মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। এদিন মন্দির পরিদর্শন করে কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন দেখুন। ভালো থাকুক, আমাদের এলাকা ভালো থাকুক, অসুর শক্তি যাতে নাশ হয়, মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন, সেই অসুর শক্তিকে নাশ করে শান্তি ফিরিয়ে আনা হোক, এখানে উন্নতি হোক, কলকারখানা চালু হোক, যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক। মন্দিরে ঘুরে দেখলেন, কি আশ্বাস দিলেন? না, মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে, সেটা আমরা বলেছি, সেটা তো সরকারিভাবে করা যায় না, এটা পার্সোনাল লেভেলে যা হবে, যেটা প্রজেক্ট করবেন সবটাই আমি করে দেবো। কোনো কি সুখবর রয়েছে মন্দিরে সকাল সকাল পুজো দিতে? না, কোনো সুখবর নেই। সুখবর খারাপ খবর নিয়ে আমি চলি না। আমি যেখানে মায়ের কাছে এসেছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি। আজকে পৌষ মাস শুরু হচ্ছে, প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ নিতে। আপনার আগমনে অনেক পুরনো কর্মী যারা জমিছে এখানে, সেহেতু যারা পুরনো থাকবে তারা আমরা সব একসঙ্গেই থাকবো, তাহলে 2021-এ বিজেপি সব সিটটা জিতে যেত। আর আপনার ছেলে তো বিজেপিতে রয়েছে, তাহলে ওখানে আপনার ছেলে জিততে পারলো, আর বাদবাকি বিজেপির কর্মীরা কেন জিততে পারলেন না? সেটা তো বিজেপির গাফিলতি আছে। আপনি যদি পরবর্তীতে সাংসদ হন, সর্বপ্রথম ব্যারাকপুরবাসীর জন্য কি করবেন, কি পরিকল্পনা রয়েছে? ব্যারাকপুরের উন্নয়নের জন্য সবসময় কাজ করি, আজ থেকে না, দীর্ঘদিন ধরে রাজনীতি জীবন আমার প্রায় 35 বছরের উপরে, সবসময় মানুষের কাজ করেছি। এখনো সংসদ ভবনের হামলার ঘটনায় নীলাক্ষ হালিশহরের ছেলে জড়িয়ে গেছে। দেখুন, এটা একটা গভীর ষড়যন্ত্র আছে, তদন্ত করার ব্যাপার আছে। কিছু না কিছু ভিতরে ইনভলভমেন্ট না থাকলে ওখানে কেউ ভিতরে ঢুকতে পারে না। বারবার আপনাকে টার্গেট করছি, আপনার দলের লোক কেন? যারা মূর্খ থাকে তারা এরকমই করে, যাদের অসুবিধা হয় তারা মেনে নিতে। দাদা, ভাটপাড়ায় দুষ্কৃতিমূলক কার্যকলাপ দমন করতে আপনি কি করবেন? দুষ্কৃতি ব্যারাকপুরের সঙ্গে যুক্ত থাকে সবসময়, এটাকে কঠোরভাবে দমন করতে হয়। সে কঠোরভাবে দমন করার জন্য যেভাবে করতে হয় সেভাবে করা যাবে। দাদা, বিগত যে মিছিলটা করলেন আপনি, সেখানে কিন্তু অভিযোগ উঠেছে যে জয় শ্রীরাম স্লোগান উঠেছে, কি বলবেন এই নিয়ে? ভিত্তিহীন কথা। না, ওইসব নিয়ে আমি, আরে কেন আপনারা বলছেন? ওইসব নিয়ে আমার কোনো চিন্তা থাকে না। আচ্ছা, জয় শ্রীরাম করার লোক যদি কালকে তৃণমূল কংগ্রেসে চলে আসে তো অসুবিধা কি আছে? হালিশহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট।